নিজের সমস্তটা উজাড় করে দিয়ে এবার আয়ুষের করা পাপের প্রায়শ্চিত্ত করার সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুরুজির আদেশ অনুযায়ী গুরুজি এর আশ্রমে থাকা সমস্ত লোকেরা যখন কিনা সমস্ত আয়োজন করে ফেলে এবং কুসুমকে মন্দিরের সমস্ত লোকেদের উপস্থিতিতে যখন কিনা এই ঘোর অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য গুরুজি যখন কিনা বলতে থাকে যে নাও এবার এই দুধ কলসটা হাতে নিয়ে এবার তুমি এই জ্বলন্ত কয়লার মধ্যে দিয়ে হেঁটে যাও এবং মনে রাখবে কোনো মতেই কিন্তু এই কয়লা থেকে পা বের করা যাবে না, এবং তার থেকেও বড় কথা এই দুধ কলসের থেকে এক ফোঁটাও দুধ কিন্তু ফেলা যাবে না, তাহলে কিন্তু ঘোর বিপদ। এবং আয়ুষ যে সমস্ত আচরণগুলো আমার প্রতি করেছে তার প্রায়শ্চিত্ত করার জন্য এই যাত্রার শেষে তোমাকে কিন্তু এমনও হতে পারে যে তুমি হয়তোবা আর নাও বাঁচতে পারো, তার কারণ এই জ্বলন্ত কয়লা যে সে জ্বলন্ত কয়লা নয়, এবং এতে যে তীব্র গরম ভাবটা আছে সেতে তাতে করে তোমার পায়ে পড়ে যাওয়ারও কিন্তু অনেক ভয় আছে। কুসুম ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নাও, এবং তার পরবর্তীতে তুমি যদি এটা পেরে যাও তারপরে শিবের মাথায় এই দুধটা ঢেলে দিয়ে তুমি তার পরবর্তীতে কী করতে হবে সেই সমস্ত কিছু আমি তোমাকে শিখিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আমার প্রাণ চলে গেল, আমি এই পাপের প্রায়শ্চিত্ত করবো, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম আরও একবার ভেবে নাও। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ভাবনা চিন্তা করার তো কোনো কিছু নেই দেবীমা, যেখানে কিনা আমি আমার প্রাণ উৎসর্গ করে দেবো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, তাহলে ভাবনা চিন্তা করার কী আছে। ঠিক সেই সময় গুরুজির আদেশ মেনে সমস্ত আচার মেনে যখন কিনা এক পর্যায়ে জ্বলন্ত কয়লার উপরে কুসুম পা দিয়ে হাঁটা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুমের তীব্র যন্ত্রণা এবং কুসুমের ভিতরটা কষ্টের যন্ত্রণায় যখন ফেটে যেতে লাগে, অন্য দিক থেকে আয়ুষ যখন কুসুমের খোঁজ নেওয়ার জন্য কুসুমের বাড়িতে যায় এবং কুসুমকে তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও কোথাও কুসুম না মেলে, এক পর্যায়ে আয়ুষ যখন বলে থাকে যে গাঙ্গুলি হাউসে মা নেই এবং এইখানে কুসুম নেই, কুসুমের তো বিশ্রাম নেওয়ার কথা ছিল কিন্তু কুসুম এখানে নেই, যখন তাহলে গেল কোথায়। ঠিক সেই সময় শঙ্করকে জিজ্ঞেস করা মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে আয়ুষ বাবা আমারও তো কুসুম সম্পর্কে কোনোরকম কোনো ধারণা নেই, দেখলাম যে ম্যাডামের সঙ্গে কোথাও একটা গেল কিন্তু কোথায় গিয়েছে সেই সম্পর্কে আমার ধারণা নেই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকছে নির্ঘাত মা মন্দিরে নিয়ে গিয়েছে কুসুমকে গুরুজির কাছ থেকে ক্ষমা চাইবার জন্য এবং একটা বিধান চাইবার জন্য যে আমি গুরুজির প্রতি যে অনাচার এবং যে আচরণটা করেছি তার ক্ষমা চাইতে। এটা কোনো মতেই হবে না, আজ গুরুজির একদিন কি আমার একদিন, ওই গুরুজির ভণ্ডামি এবার আমি বের করে দেবো। কোনো মতেই আয়ুষ্মান গাঙ্গুলি আর এই সমস্ত কিছু সহ্য করবে না। আমি আসছি কুসুম, কোনো মতেই তোমার কোনো ক্ষতি আয়ুষ্মান গাঙ্গুলি বেঁচে থাকতে অন্তত তোমার সঙ্গে হতে দেবে না। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে কুসুম যখন কিনা এই অগ্নি পরীক্ষা দিতে শুরু করে দেয় এবং কুসুম যখন কিনা জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে আশপাশের মানুষরা যখন বলতে থাকে যে এইটুকুনি মেয়ের উপর দিয়ে কতটাই না কষ্ট যন্ত্রণা যাচ্ছে, এত ওটা যন্ত্রণায় মেয়েটা কেনই বা সহ্য করছে, শুধুমাত্র মালিক পক্ষের এই সমস্ত লোকেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। এরকমও কি আজকালকার যুগে কেউ করে? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।